হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আসছি সেটি হচ্ছে ট্রাস্ট ওয়ালেট কী এবং আপনারা এই ট্রাস্ট ওয়ালেট কীভাবে ক্রিয়েট করবেন। আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন যে ট্রাস্ট ওয়ালেট কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং আপনারা কীভাবে এটা লেনদেন করবেন। আপনারা সবাই হয়তো অলরেডি অনেকেই জেনে গেছেন, আর যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটি নিয়ে আসা। তো আশা করি আপনারা সবাই ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন। তো বন্ধুরা, ট্রাস্ট ওয়ালেট হচ্ছে মূলত একটি ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট, যে ওয়ালেটের মাধ্যমে আমরা বিভিন্ন টোকেন বাই সেল করতে পারি। আর এই টোকেনগুলো হচ্ছে এক ধরনের অনলাইন মুদ্রার মতো, যে টোকেনগুলো আমরা একজনের থেকে আরেকজনের নিকট লেনদেন করতে পারি। তো বন্ধুরা, আপনাদের মনে প্রশ্ন আসতে পারে আপনারা কেন এই টোকেনগুলো লেনদেন করবেন। তো আমরা যারা অনলাইনে কাজ করে থাকি, তো আমাদেরকে কিছু কিছু সাইট এই টোকেনগুলোর মাধ্যমে পেমেন্ট দিয়ে থাকে। তো আমাদের ওয়ালেটে যখন এই টোকেনগুলো চলে আসে তখন আমাদের এই টোকেনগুলোকে সেল করতে হয়, অর্থাৎ সেই টোকেনগুলো আমাদেরকে সেল করে আমাদের বিকাশ নগদ রকেটে টাকাগুলো নিয়ে আসতে হয়। তাছাড়া এই টোকেনগুলোর মাধ্যমে অনেকে ট্রেডিং করে অনেক অর্থ উপার্জন করে থাকে। তো যাই হোক বন্ধুরা, এখন আপনাদেরকে দেখায় আপনারা এই ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্টটি কীভাবে ক্রিয়েট করবেন। তো এই ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্টটি ক্রিয়েট করার জন্য আপনারা প্লে স্টোর অ্যাপটি ওপেন করবেন। তো এরপর আপনারা সার্চ অপশনে আসবেন। তো সার্চ অপশনে আসার পর আপনারা লিখবেন ট্রাস্ট ওয়ালেট। তো ট্রাস্ট ওয়ালেট লিখে সার্চ করবেন। তো ট্রাস্ট ওয়ালেট লেখার পর আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন ট্রাস্ট ক্রিপ্টো অ্যান্ড বিটকয়েন ওয়ালেট। তো এখানে আপনারা একটা অপশন প্রথমে পেয়ে যাচ্ছেন। তো আপনাদের সামনে এরকম একটি অ্যাপ চলে আসবে। তো এই অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন। তো আমার অলরেডি ইনস্টল করা আছে, তো আমি অ্যাপটা এখান থেকে ওপেন করছি। তো অ্যাপটা ওপেন করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ নিউ ওয়ালেট। তো এই ক্রিয়েট এ নিউ ওয়ালেট অপশনটা আপনারা একটা ক্লিক করে দিবেন। এরপর আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেসি অ্যান্ড পলিসি, তাদের প্রাইভেসি পলিসিগুলো আপনারা এখান থেকে দেখতে পারেন। এরপর তাদের প্রাইভেসি পলিসি অপশনটা একটা টিকমার্ক করে দিবেন। তো এরপর আপনারা যে কন্টিনিউ অপশনটা দেখতে পাচ্ছেন, এই কন্টিনিউ অপশনটা আপনারা একটা ক্লিক করে দেবেন। তো কন্টিনিউ অপশনটা ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনটা কালো হয়ে গেছে। তো এখানে আমরা কোনো ধরনের স্ক্রিন রেকর্ড করতে পারবো না। তো তার জন্য আমি এখানে ছবি তুলে আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি। তো কন্টিনিউ অপশনটা ক্লিক করলে এরকম একটা পাসওয়ার্ড অপশন চলে আসবে। তো আপনাদের অ্যাকাউন্টের সিকিউরিটির কারণে এখানে আপনারা একটা পাসওয়ার্ড সেট করে নেবেন। তো পাসওয়ার্ড সেট করা হয়ে গেলে আপনাদের সামনে আবারও এরকম একটি ইন্টারফেস শো করাবে। তো এখানে তাদের আন্ডারস্ট্যান্ডিং যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই অপশনটা টিকমার্ক করে কন্টিনিউ করবেন। তো আপনারা যে কন্টিনিউ অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনটা ক্লিক করে দিবেন। তো কন্টিনিউ অপশনটা ক্লিক করা হয়ে গেলে আপনাদের সামনে এরকম একটি রিকভারি ফ্রেজ চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু 12 ওয়ার্ডের একটা রিকভারি ফ্রেজ চলে আসছে। তো এই রিকভারি ফ্রেজটা কিন্তু আমাদেরকে অবশ্যই নোট করে রাখতে হবে, কেননা আমাদের অ্যাকাউন্টটা যদি কোনো ক্রমে হারিয়ে যায় তাহলে কিন্তু আমরা কোনো সময় আমাদের এই অ্যাকাউন্টটা ফিরে পাবো না। তো আমাদের অ্যাকাউন্টটা রিকভারি করার জন্য, আমাদের অ্যাকাউন্টটা ফিরে পাওয়ার জন্য আপনাদেরকে অবশ্যই এই রিকভারি ফ্রেজটা সেট করে নিতে হবে। আপনারা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন আপনারা এই ওয়ার্ডগুলো কোনো খাতায় আপনারা লিখে রেখে দেবেন, যাতে এই ওয়ার্ডগুলো আপনারা হারিয়ে না যায়। তো এরপর আপনারা কন্টিনিউ যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনটায় আপনারা একটা ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, কন্টিনিউ অপশনটায় ক্লিক করার পর আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন 1 নম্বরে যে ওয়ার্ডটি আছে, 2 নম্বরে যে ওয়ার্ডটি আছে। তো এই ওয়ার্ডগুলো আপনাকে সিরিয়াল বাই সিরিয়াল মনে রাখতে হবে, অর্থাৎ আপনি একটা ছবি তুলে নিয়ে নিতে পারেন কোনো একটা ফোনে। তো আপনারা কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আপনাদের দেখতে পাচ্ছেন আমাদের সেই ওয়ার্ডগুলো কিন্তু এলোমেলোভাবে চলে আসছে। তো আমাদের ওয়ার্ডগুলো যে সিরিয়াল বাই সিরিয়াল ছিল, সেই ওয়ার্ডগুলো কিন্তু আমাদেরকে এখানে সিরিয়াল বাই সিরিয়াল সাজিয়ে দিতে হবে। অর্থাৎ আমাদের 1 নম্বরে যে ওয়ার্ডটি ছিল সেই ওয়ার্ডটিতে আমাদেরকে টাচ করে 1 নম্বরে সেই ওয়ার্ডটি দিয়ে দিতে হবে। তো এখানে আপনারা আবারও দেখতে পাচ্ছেন আমার সে আগের ওয়ার্ডগুলো। 1 নম্বরে ট্যাক্সি আছে, 2 নম্বরে আপনারা আরেকটা ওয়ার্ড দেখতে পাচ্ছেন, 3 নম্বরে আপনারা আরেকটা দেখেন, 4 নম্বরে নাম্বার দেখতে পাচ্ছেন। এই ওয়ার্ডগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই ওয়ার্ডগুলো আমরা কিন্তু একের পর এক সাজিয়ে দিব। তো এরপর আপনারা দেখতে পাচ্ছেন আমার 1 নম্বরে যে ওয়ার্ডটা ছিল ট্যাক্সি, সেই ওয়ার্ডটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। তো এভাবে আপনারা একের পর এক সেই ওয়ার্ডগুলো টাচ করে দিয়ে দিবেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু 12টা ওয়ার্ড লাইন বাই লাইন সাজিয়ে দিয়েছি, অর্থাৎ সিরিয়াল বাই সিরিয়াল আমি এখানে কিন্তু দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমার ওয়েলডান আসছে। তো ওয়েলডান আসার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন ডান নামে যে অপশনটি, সেই ডান অপশনটিতে আপনারা একটা ক্লিক করে দেবেন। তো ডান অপশনটিতে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইওর ওয়ালেট ওয়াজ সাকসেসফুলি ক্রিয়েটেড। তো আমার ওয়ালেটটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তারপর আপনারা ডান করে দিবেন। তো এরপর আপনারা আরেকটা অপশন দেখতে পাচ্ছেন নোটিফিকেশান, আমাদেরকে এই অপশনটি এনেবল করতে হবে, কেননা আমরা যখন কোনো টোকেন রিসিভ করব তখন আমরা এই নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবো আমরা কোন টোকেনটি রিসিভ করেছি। তো আপনারা এই অপশনটি এনেবল করে দিবেন।
এরপর আপনাদের ওয়ালেটটা যখন ক্রিয়েট হয়ে যাবে তো আপনাদের সামনে এরকম একটি আপনারা ইন্টারফেস দেখতে পাবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে 5টা টোকেন দেখতে পাচ্ছি। বিটকয়েন আছে, তারপর ইথেরিয়াম, বিএনবি, স্মার্ট চেইন বিএনবি, তারপর আপনারা দেখতে পাচ্ছেন লাইট কয়েন। তো এখানে আমরা 5টি কয়েন কিন্তু দেখতে পাচ্ছি, 5টি টোকেন। তো এখান থেকে আপনার প্রয়োজন মতো যে টোকেনটা প্রয়োজন পড়বে তার জন্য আপনারা কী করবেন, কর্নারের দিকে যে আপনারা যে একটা আইকন দেখতে পাচ্ছেন এই আইকনটির উপর আপনারা একটা ক্লিক করবেন। তো এই আইকনটির উপর ক্লিক করলে আপনাদের সামনে এরকম অনেকগুলো টোকেন চলে আসবে। তো আপনার নিচে অনেকগুলো টোকেন দেখতে পাচ্ছেন। তো আপনার যে টোকেনটি প্রয়োজন পড়বে আপনি সেই টোকেনটি এখান থেকে এনেবল করে দিতে পারেন, বা তাছাড়া আপনারা যদি এখানে সেই টোকেনটি না পান আপনারা সার্চ টোকেন অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা সেই টোকেনটি সার্চ করে পেয়ে যাবেন আপনার যে টোকেনটা প্রয়োজন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে বিসিএস লিখে সার্চ করছি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার বিসিএস টোকেনটা কিন্তু চলে আসছে, অর্থাৎ বিটকয়েন ক্যাশ টোকেনটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে এনেবল অপশনটা এনেবল করলে কিন্তু আমার টোকেনটা অ্যাড হয়ে যাবে। তো ওখানে আপনারা দেখতে পাচ্ছেন বিসিএস থেকে যতগুলো বিসিএস থেকে যতগুলো টোকেন আছে সব টোকেনগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো আপনার যে টোকেনগুলো প্রয়োজন পড়বে আপনারা সেই টোকেনগুলো এখান থেকে এনেবল করে দিবেন। তো আমি এই টোকেনগুলো এনেবল করে দিচ্ছি। তো এরপর আপনারা দেখতে পাচ্ছেন নিচে আমার কিন্তু সব টোকেনগুলো একের পর এক অ্যাড হয়ে গেছে। তো এখানে আপনার টোকেন রিসিভ এবং গ্রহণ করার জন্য আপনারা যে টোকেনটি রিসিভ করবেন সেই টোকেনটির উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন সেন্ড রিসিভ। তো আপনারা বিক্রি করতে চাইলে সেন্ড করবেন, আর যদি আপনারা গ্রহণ করতে চান তাহলে আপনারা অবশ্যই রিসিভ করবেন। তো কপি করলে কিন্তু আপনার অ্যাড্রেসটা কপি হয়ে যাবে। তো এখানে আপনার রিসিভ অপশনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আপনার বিটিসি ওয়ালেট অ্যাড্রেসটা। তো এই অ্যাড্রেসটা কপি করে আপনারা এখান থেকে বিটকয়েন রিসিভ করতে পারবেন। আর সেন্ড অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই সেন্ড অপশনটা ক্লিক করে দিলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন রেসিপিয়েন্ট অ্যাড্রেস। তো এই অ্যাড্রেসে আপনারা যাকে টোকেনটা সেল করবেন তার অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। তারপর আপনারা নিচে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট বিটিসি। তো এখানে আপনি যে যত অ্যামাউন্টের বিটকয়েন সেল দিবেন সেই অ্যামাউন্টটা এখানে দিয়ে দিবেন। তো এগুলো সব কিছু দেওয়া হয়ে গেলে আপনার কর্নারের দিকে যে কন্টিনিউ অপশনটা দেখতে পাচ্ছেন এই কন্টিনিউ অপশনটা আপনারা ক্লিক করে দিবেন। তো কন্টিনিউ অপশনটা ক্লিক করলে আপনারা এখান থেকে বিটকয়েন সেল করে দিতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণে সবাই ভালো থাকবেন।